অভিজ্ঞ ব্যাটার ও দলের ক্যাপ্টেন যখন গুরুত্বপূর্ণ সময়ে এমন বাজে শটে আউট হলো, তখনই হয়তো বাংলাদেশ ক্রিকেট ভক্তরা খেলার আশা ছেড়ে দিয়েছিলেন। ম্যাচ যখন সমানে সমান, ঠিক তখনই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের 44তম ওভারে ব্লেয়ার টিকনারের একটি বল অযথায় স্কুপ করতে গিয়ে উইকেট কিপার টম ল্যাথামের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। মিরাজের অবিবেচনা প্রসূত শটে শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশকে। তাওহিদ হৃদয়ের একাকী লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 248 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 21 রানে 2 উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন সাইফ হাসান ও লিটন দাস। দুইজনের 93 রানের অনবদ্য জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। সাইফ হাসান ধৈর্যশীল ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করলেও শেষ পর্যন্ত খেই হারান। উইল ও রকির একটি শর্ট বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে 76 বলে 8টি চার ও একটি ছক্কায় 57 রান করেন এই ওপেনার। সাইফের বিদায়ের পরে লিটন দাসও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত 46 রানে ফক্সক্রফটের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর আফিফ হোসেন, ধ্রুব ও তাওহিদ হৃদয় ইনিংস মেরামতের চেষ্টা করেন, তবে আফিফ এদিন ছিল অতি মাত্রায় মন্থর। 49 বলে মাত্র 27 রান করে আফিফ বিদায় নিলে দলীয় 184 রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের 44তম ওভারে ব্লেয়ার টিকনারের একটি বল অযথায় স্কুপ করতে গিয়ে উইকেট কিপার টম ল্যাথামের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে এমন অবুঝ শিশুদের মতো শট খেলে মিরাজ বিদায় নিলে গ্যালারিতে থাকা ভক্তদের জয়ের আশা ফিকে হয়ে যায়। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্তে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। যোগ্য সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত লড়াইটা আর পূর্ণতা পায়নি। হৃদয় 55 রান করে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হন। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত 26 রানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।